জিয়ার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন বিএনপি, সাথে অঙ্গ সংগঠন সমূহ এবং সহযোগী সংগঠন সমূহ নেতৃবৃন্দ। আপনারা বসে যান, এভাবে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করবেন না। আপনারা আসছেন কি জন্য আজকে? আপনারা কি আমাদের মায়ের মুক্তি চান? আপনারা কি মায়ের মুক্তির জন্য এখানে এসেছেন? কার কাছে মুক্তি চান? এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে আপনারা মুক্তি চান? এই বুটচোর সরকারের কাছে মুক্তি চান? এই বুট ডাকাত সরকারের কাছে মুক্তি চান? এই অবৈধ ভোটারহীন সরকার এবং যারা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, আপনার এখন আর মানুষ ভোট দিতে যায় না, ভোট দেয় পশু পাখি, ছাগল, বিড়াল, কুকুর, হাতি, ভাল্লুক এবং সর্বশেষ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ভোটার হিসেবে যোগ দিয়েছেন রাজহাঁস। এই সরকারের কাছে আমার মায়ের মুক্তি চেয়ে তো কোনো লাভ নাই। মুক্তি যদি যেতে হয় রাজপথে আন্দোলনের মাধ্যমে আমার মায়ের মুক্তি আমরা করব, এবং সেই রাজপথে মুক্তি আন্দোলনে কি আপনারা অংশগ্রহণ করবেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা আপনারা কি সত্যি মুক্তি চান না? তাহলে দুহাত তুলুন। এবং এই রাজপথে আমার নেতা দেশনায়ক তারেক রহমান মায়ের মুক্তির দাবিতে রাজপথে যখন আন্দোলনের ঘোষণা দেবেন, এই রাজপথ আপনারা বন্ধ করে দিতে হবে। পারবেন? কোন দোকানপাট চলবে না, কোন গাড়ি ঘোড়া চলবে না, শুধু বিএনপি নেতা কর্মীদের অধিকারে থাকবে রাজপথ। তাহলে আমাদের মায়ের মুক্তি হবে, তাহলে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। যে অবৈধ সরকার এদেশের জনগণকে বিদ্যুৎ দিতে পারে না, গ্যাস দিতে পারে না, খাবার দিতে পারে না, বাসস্থানের ব্যবস্থা করতে পারে না, তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার নাই। আমরা তাদেরকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিব, এবং সেই টেনে হিচড়ে নামানোর জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। কোনো বিভাজন চলবে না। বিভাজন করে আমরা এই সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে পারবো না। আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করবেন তাহলে দেখবেন কোন ফ্যাসিস্ট সরকারকেই আন্দোলন ছাড়া তাদের গতি থেকে সরানো যায় নাই। এই হাসিনাকেও আন্দোলন ছাড়া সরানো যাবে না। আমাদের আজকের যিনি নেতা, আমার জননেতা জনাব ফারুক ভাই, উনি জয়নাল আবদিন ফারুক ভাইকে দেখেছেন কয়েকজন সংসদ সদস্য নিয়ে উনি রাজপথে সেই প্রশাসনের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করেছেন। আপনারা যদি এই ধরনের জয়নাল আবদিন ফারুক যদি বাংলাদেশে 100 হতো, তাহলে হাসিনা এতদিন টিকে থাকতে পারতো না। সুতরাং আমরা এই রাজপথে ফারুক ভাইদের নেতৃত্বে আগামী দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা এমনভাবে অংশগ্রহণ করব, এই হাসিনার পতন ছাড়া আমরা রাজপথ থেকে আর ফিরে যাব না। আজকে ব্রাহ্মণবাড়িয়া আপনাদের, আমি গত পরশুদিন কুমিল্লার সমাবেশে ছিলাম, সেখানে প্রায় 10,000 লোকের একটি সমাবেশ হয়েছে। আজকে চাঁদপুরেও একইভাবে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের উপস্থিতি ভালো, কিন্তু আপনারা স্ক্যাটার্ড অবস্থায় আছেন।